তো আমরা একটি এই যে আমাদের পিরামিড উল্টা থেকে এখানে তারপর এই পিরামিডটা তৈরি করার জন্য আমরা একটি কোড লিখব। এখানে প্রথমে হচ্ছে 5টা 1 2 3 4 5, তারপর 3, তারপর 1 উল্টা দিক থেকে। তাহলে এটা লেখার জন্য আমাদের সর্বোচ্চ কয়টা স্টার আছে সেটা হচ্ছে 5টা। তাহলে জেটের মানে আমরা 5 নিলাম। আর আমাদের আমাদের 1 2 3 4টা আমাদের লুপের মান কত হবে? আচ্ছা আমরা একটু রান করে দেখি এটা কোডটা ঠিক আছে কিনা। আমরা আমাদের 1 2 ইয়েস ঠিক আছে। তো এই প্রোগ্রামটা যদি আমরা এখানে আমরা যেটা দেখতেছি যে এখানে একটা আউটার ফর লুপ আছে ইন্টিজার i = 1, i <= 3, i++ 3 কেন? 3 হচ্ছে আমাদের এখানে সারি কয়টা? 1টা 2টা 3টা, এই কারণে। আর জেটের মান 5 কেন? আমাদের সর্বোচ্চ স্টার হচ্ছে 5, 1 2 3 4 5, এই কারণে। তাহলে 3-এর আয়ের মান 1 নিয়ে যখন প্রবেশ করবে, যে ইনার লুপে যে =1, যে <i, 1 মিথ্যা, তাহলে কোনো স্পেস প্রদর্শিত হবে না। এমনকি =1 কে জেটের মান হচ্ছে 5, তাহলে 5টা স্টার প্রদর্শিত হবে। জেটের মান 2 কমবে, তাহলে 5 থেকে 2 গেলে 3 হবে। জেটের মান 3। আমি একটু যদি করে রাখি, আমাদের এটা প্রদর্শিত হয়ে গেল। এখানে আমাদের জেটের মান কত? জেটের মান হচ্ছে 3। তারপর প্রিন্টএফ নতুন লাইন তৈরি হবে। আউটার লুপে আয়ের মান কত হয়ে যাবে? এখানে আয়ের মান হচ্ছে 2। এটা হচ্ছে i = 1, জেট = 5 এর জন্য এই কাজ হলো। এখন আয়ের মান হচ্ছে আমাদের 2 হলে যে =1 <2 সত্য, একটা স্পেস প্রদর্শিত হবে, স্পেস প্রদর্শিত হলো। আবার এখানে আসলো জেটের মান হচ্ছে জেট কত? জেট হচ্ছে 3, তাহলে 3টা স্টার প্রদর্শিত হলো, 1টা 2টা 3টা প্রদর্শিত হওয়ার পরে জেটের মান 2 কমলো, 2 কমলে জেট কত হবে? জেট 3 2 1 হবে। এখন জেট 1 হলো। আর এটার মাধ্যমে নতুন লাইন তৈরি হলো। নিয়ে আয়ের মান আর একটু বৃদ্ধি পেলো, 3 বৃদ্ধি পেলো। 3 <= 3 সত্য। এখন জের মান 1 <3, তাহলে 1 2 মানে 2টি স্পেস প্রদর্শিত হবে। তারপর এখানে আসলো জেটের মান হচ্ছে 1 <= 1 সত্য, 1টি স্টার প্রদর্শিত হবে। তাহলে এই যে আমাদের হলো, তারপর সবগুলো লুপ বন্ধ হয়ে যাবে। আমরা ফলাফল হিসাবে আমরা এরকম পাবো, যেটা আমি এঁকেছি পিরামিড শেপ। তো যদি দেখো এটা হচ্ছে পিরামিড শেপ, নীল কালার, এটা হচ্ছে স্পেস। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো